আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি সবার পরিবার পরিজনকে নিয়ে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ। সে চলে এলাম রান্নার বিকালবেলা। আজকে এই 4টা ডিম নিয়ে ডিম ভাজি পেঁয়াজ দিয়ে ডিম বোনা করবো। গ্রামের পরিবেশে মাটির রান্না চুলাই আমার অনেক ভালো লাগে। ছাদে রান্না করে আমি কয়েকদিন ধরে ছাদে মাটির চুলে রান্না করতে আমার অনেক ভালো লাগে। তো এই যে ডিম বোনা করলাম, ডিম গিলে বাইজে আমি ওর উপরে পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজ গিলে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি মশলা গিলা দিয়ে দিলাম। একে মরিচের পাখি, হলুদের পাখি, ধনিয়া পাখি, তারপরে হলো অল্প একটু পানি দিয়ে দিছি পেঁয়াজ গিলে না পুড়ে যায়। দিয়ে একটু লবণ, পরিমাণ মতো একটু আদাও দিয়ে দিছি। দিয়ে যে আমার ডিম বোনা হয়ে গেছে প্রায়। ডিম বোনাটা হয়ে গেছে। আর আমাদের এখানে ওয়াজ হইতেছে বন্ধুরা, ওয়াজের শব্দ মনে কিছু নেবেন না কেউ। ডিম বোনাটা নামায় ফেলাইলাম, হয়ে গেছে। এখন আবার পেঁয়াজ কুচি, তারপরে কটা তেজপাতা দিছি, তারপরে হলো এই যে গ্রামের আগেকার মা খালারা এইভাবে মশলা মাখায় সাকায় নিত। এই যে মরিচের পাখি, হলুদ, ধনিয়া পাখি, জিরার পাখি, তারপরে আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে ভালো করে মরিচটারে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে তারপরে চুলাই প্যান বসাই দিছি। আমি হলো গরুর ভুঁড়ি ভাজি করব। এই কারণে মশলাগুলো যে পেঁয়াজগুলো কষাই নেওয়ার পরে মশলাগুলো ডাইলে দিলাম। এভাবে মশলা কষাই নিলে কি হয়, তরকারিটা অনেক মজা হয়। আগে আমার মা খালারা এইভাবে রান্না করতে দেখছি, আর আমরা তো এখন অন্যভাবে রান্না করি। তো বুড়িগুলো দিয়ে দিলাম, মশলাগুলো ভালো করে কষায়। তে আমার ভিডিওটা কাছে বা দূরে, দেশ বা বিদেশে যে যেখান থেকে দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর আমি ওই সূত্র ধরে আপনার পরিবারে চলে যাব ইনশাল্লাহ। আর প্লিজ সাবস্ক্রাইব করে কেউ সাবস্ক্রাইব উঠাই নেবেন না। আর 72 ঘন্টা পরে আমি আপনার পরিবারে চলে যাব। যারা আমার পরিবারে আসবেন মনে কিছু নেবেন না যে এত দেরিতে আসে, আসলে এটাই নিয়ম। আর এই মুহূর্তে যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওটা দেখে থাকেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমরা অনেকে কী করি, ভিডিও দেখে কমেন্ট করে যাইয়ে লাইক দিই না। প্লিজ সবাই একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখবেন, এটাই নিয়ম। এই যে আমার বুড়িটি প্রায় হয়ে গেছে। তারপরে ওই চুলাই যে ভাত রান্না করেছি। আর এই যে অনেকগুলো মুরগি আনছিলাম, তো মুরগির গিলা মাইটা ঠ্যাং এগুলার আমি বাইসে সুন্দর করে রান্নার পাশাপাশি এগুলা ধুয়ে আমি রাইখে দিলাম। এটি আজকে রান্না করব না, এটি পরের ভিডিওতে আপনাদের দিব। এটি ধুয়ে রাইখে দিলাম। তো এই যে আমার আর এখন হলো মাসকালার ডাউল রান্না করব। এটি ধুয়ে ভালো করে রাইখে দিয়ে এটি অন্য সময় রান্না করব, ওই ভিডিওতে পরের নেক্সটে দেখাবো। তো এখন আমি ডাউল রান্না করব। ডাউল রান্না করার জন্য এই ডাউলগুলো আমি বসাই দিছি চুলায়। এদিকে আমার বুড়িটা হয়ে গেছে, বসাই দিয়ে আমি এটি ধুয়ে নিলাম। তারপরে ডাউলটা বাগার দিব আর কি, এই সুযোগে ডাউলটা জাল হইতাছে। তে এই যে বাগারের জন্য ডাউল নামাইছি, নামাই বাগারের জন্য কড়াই বসাই দিছি। এখন আমি তেল দিয়ে দিছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে পেঁয়াজগুলো ভালো করে বাইজে
তারপরে আমি ডাউলের ভিতরে ডাইলে দিব। মাসকলাইর ডাউল আমার কাছে অনেক প্রিয়, আমার মেয়েরা খায় না ডাউল। তো বন্ধুরা, যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আমার একটু পথ চলা সহজ হবে, আমিও একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আসলে আমরা ইউটিউবে যারা কাজ করি সবাই সবার পাশে না থাকলে একা একাই আগানো সম্ভব না। আমি সবসময় আমার পরিবারে যে আসে আমি তার পরিবারে অবশ্যই যাব। এই যে ডাউলগুলো বাগার দেওয়া লাগলাম। আর ওয়াজের শব্দ মনে কিছু নেবেন না কেউ, পাশে ওয়াজ হইতেছে, এখন আমার ভিডিও ছাড়ার দরকার। আসলে ইউটিউব প্ল্যাটফর্ম অনেক সুযোগ সুবিধা দিছে আমাদের। আমরা যারা বাসায় বসে থাকি অযথা কিছু সময় ভিডিও দিলে, যে কোনো ভিডিও দিলে আমাদের ইউটিউব থেকে একটা ভালো সুযোগ দিছে মহিলাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।